এক ছিল এক গরিব ছেলে, নাম তার গোবিন্দ। মা বাবা ছোটবেলায় মারা গিয়েছিল। তার মামার বাড়িতে বড় হয়। মামির ঘরে কাজ করতে করতেই সে যুবক হয়ে ওঠে। মামি ছিল বড়ই কড়া, সবসময় গোবিন্দকে বকা দিত, কাজ করাতো ধুমধাড়াক্কা করে। তবুও গোবিন্দ ছিল শান্ত ভদ্র ছেলে, কখনো প্রতিবাদ করত না। একদিন গোবিন্দ ঘাটে জল আনতে গিয়েছিল। তখন হঠাৎ এক বুড়ি এসে বলে, ওরে ছেলে, আমার হাঁড়িতে একটু জল দেবি? গোবিন্দ বিনয় করে হাঁড়িতে জল ঢেলে দিল। বুড়ি খুশি হয়ে বলল, তুই বড় ভালো ছেলে, আমি তোকে একটা জিনিস দেব। এটা একখানা চামচ, নাম তার চমৎকারী চামচ। যখনই তুই কষ্টে পড়বি, এই চামচে 3 বার টোকা দিবি আর বলবি, চামচে চমৎকারী, বিপদে করো উপকারী। তাহলেই দেখবি কেমন ম্যাজিক হয়। গোবিন্দ তো অবাক। সে চামচটা যত্ন করে রেখে দিল। দিন গেল, মাস গেল। একদিন গোবিন্দের মামি তাকে ঘর থেকে বের করে দিল। তুই তো বড় হয়েছে, এখন তোকে খাওয়াবো কেন? যা, নিজের মতো থাক। গোবিন্দ তখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, কাজ খোঁজে। কেউ কাজ দেয় না, খালি অপমান করে। তখনই সে মনে করল সেই চমৎকারী চামচটার কথা। সে একটা গাছতলায় বসে চামচে 3 বার টোকা দিয়ে বলল, চামচে চমৎকারী, বিপদে করো উপকারী। তৎক্ষণাৎ তার সামনে এক থালা ভাত, ডাল, মাছ, মিষ্টি, কত কি এসে হাজির। গোবিন্দ চোখ ছানা বড়া করে খেতে লাগল। এইভাবে সে দিনে একবার করে চামচ ব্যবহার করে খায় আর গাছে গাছে ঘুমায়। কিন্তু একদিন এক ধনী জমিদারের মেয়ে পদ্মিনী গোপনে বাগানে হেঁটে বেড়াতে বেড়াতে গোবিন্দকে খেতে দেখে ফেলল। সে তো অবাক। এ কি, এ ছেলে গরিব, তবু রাজভোগ খাচ্ছে? সে গোবিন্দের কাছে এসে জানতে চাইলে গোবিন্দ সব খুলে বলল। পদ্মিনী মুগ্ধ হয়ে পড়ে গোবিন্দের সরলতা আর ম্যাজিক চামচে। কয়েকদিন পর সে জোর করে বাবাকে বলে গোবিন্দকে বিয়ে করে ফেলে। এইবার শুরু হয় আসল কাহিনী। পদ্মিনীর মা অর্থাৎ গোবিন্দের শাশুড়ি ছিলেন 1 নম্বর গোঁড়া মহিলা। তার মেয়ের এক গরিব ছেলেকে বিয়ে করাটা তার গাত্রবহের কারণ হয়ে দাঁড়াল। সে সুযোগ পেলেই গোবিন্দকে অপমান করে, কটূক্তি করে, কখনো রান্নাঘরে ঢুকতে দেয় না, কখনো ঘরের বাইরে বন্ধ করে রাখে। তবে গোবিন্দ কিছু বলে না, সব মুখ বুঝে সহ্য করে। কিন্তু শাশুড়ি লক্ষ্য করে এই ছেলেটা তো কিছুতেই কষ্ট পায় না। কখনো তাকে না খেতে দিতে পারলে দেখি সে আপন মনে বসে খেয়ে নিচ্ছে। কেমন করে? একদিন সে গোপনে গোবিন্দের ঘরে ঢুকে দেখে চামচে টোকা দিতেই থালা বাসনে রাজভোগ হেসে হাজির। এবার তার চোখ টাটিয়ে ওঠে। এই চামচ তো হলে আমি রাজরানী হয়ে যাব। সে রাতে শাশুড়ি চুপি চুপি গোবিন্দের বালিশের নিচ থেকে চামচ চুরি করে নেয়। পরদিন ভোরবেলা সে চামচে 3 বার টোকা দিয়ে বলে, চামচে চমৎকারী, বিপদে করো উপকারী। কিছুই হয় না। সে আবার বলে, আবার টোকা দেয়, তাও কিছু হয় না। অবশেষে সে রেগে আগুন আর বলে, এই চামচে কি ম্যাজিক আছে? মিথ্যে কথা। কিন্তু তখন হঠাৎ চামচ থেকে একটা ছোট্ট ভূত বেরিয়ে আসে। সে চেঁচিয়ে বলে, তুমি চুরি করে চামচ নিয়েছ, কাজী শাস্তি পাবে। শাশুড়ি ভয়ে কাঁপতে থাকে। ভূত বলে, তুমি এখন যা কিছু খাবে তা হবে উল্টো। মিষ্টির বদলে নুন, দুধের বদলে লঙ্কার রস, আর পায়েসের বদলে কাদা। এরপর সত্যিই তাই হয়। শাশুড়ি খেতে বসে, রসগোল্লা মুখে পুড়ে চেঁচিয়ে ওঠে। ইস, এই যে লঙ্কা! সে আর কোনো কিছু মুখে তুলতে পারে না। বাড়ির লোক অবাক, এমন কি ঘটছে? শাশুড়ি তখন কাঁদতে কাঁদতে পদ্মিনীর কাছে গিয়ে সব স্বীকার করে বলে, আমাকে মাফ করে দিও মা, আমি চামচটা চুরি করেছিলাম। গোবিন্দ তখন চুপচাপ চামচটা আবার নিয়ে বলে, ভূত ভাই, এ তো ক্ষমা চেয়েছে, এবার ওকে ক্ষমা করে দাও। ভূত একগাল হেসে বলে, তুমি সত্যিকারের ভালো মানুষ গোবিন্দ। ঠিক আছে, আমি ওকে ক্ষমা করলাম। এরপর থেকে শাশুড়ি আর কোনোদিন গোবিন্দকে কষ্ট দেয় না, বরং নিজেই রান্না করে খাওয়ায়, জামাকাপড় ইস্ত্রি করে দেয়।
গোবিন্দ আর পদ্মিনী সুখে শান্তিতে ঘর করে, আর সেই চমৎকারী চামচটা থাকে একটা কাঠের বাক্সে। শুধু বিশেষ বিপদে তার দরজা খোলে।